নগদ ১৬০০ কোটি টাকার উপরে তারা সামাজিক কার্যক্রমের টাকা আত্মসাৎ করেছে। অর্থাৎ গরিব মানুষকে না নিয়ে না তারা সেই টাকাটা ফিকটিশাস অ্যাকাউন্টে ট্রান্সফার করে তারা সেটা আত্মসাৎ করেছে। এটা প্রমাণিত। সমাজ কল্যাণ দপ্তর থেকে বলছে যেটা তাদের হয়েছে, তারা সেটারও প্রমাণ পেয়েছেন। অ্যাডভাইজার মহোদয় উনিও আমাকে যোগাযোগ করেছিলেন, শারমিন মুর্শেদ, যে এখানে উনি চিন্তিত এটা নিয়ে, এবং সঙ্গত কারণে আমরাও চিন্তিত যে এটা কেন হলো, সরকার কি করছিল, কেন এটা হতে দেওয়া হলো, এটা তো হতে হওয়া উচিত হয়নি। এবং সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে নগদের যে মনোপলি ছিল সেটা ভবিষ্যতে আর থাকবে না, এখন ভবিষ্যতে কাস্টমার ক্যান চুজ দ্য অপারেটর। কিন্তু যে কাজটা করেছে সেই ১৬৫০ কোটি টাকার মতো যারা নিয়েছে সেটার জন্য তো তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, তারা ই মানি ক্রিয়েট করেছে। অর্থাৎ নর্মাল নিয়ম হচ্ছে ডিপোজিটার ১০০ টাকা দিলে আমি ১০০ টাকার ই মানি ক্রিয়েট করে উল্টো দিকে ওই ১০০ টাকা ফেরত দিয়ে দেব। ১০০ টাকার এগেনস্টে ১১০ টাকাও হইতে পারবে না, সমান সমান হতে হবে। তারা প্রায় ৬৩০ কোটি টাকার উপর ই মানি এক্সট্রা ক্রিয়েট করেছে, যেটা তাদের পকেটে গেছে। অর্থাৎ টাকা পায় নাই, কিন্তু মানি ক্রিয়েট করে তারা তাদের বিভিন্ন বিল, বেতন, বোনাস, ট্রাভেল কস্ট, এগুলো সব তারা ওই মানি ক্রিয়েট করেছে। তারা সেন্ট্রাল ব্যাংক হয়ে গিয়েছিল। তো এই যে আরেকটা কর্তৃত্ব, নিজেরা তারা অর্থর বানানো শুরু করে দিল ই মানি করে, এবং সেটা দিয়ে তারা পুরো বিজনেস চালাতো। নগদের অপারেশন, বেতন, ভাতা, এগুলো সব ই মানি দিয়ে তারা চালিয়ে দিচ্ছিল, আর এই বেআইনিভাবে সরানো অর্থটা দিয়ে। তো এটা তো কার্যক্রমের কোনো পার্ট হতে পারে না। কাজে আমরা যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে খুবই মানে দৃঢ় প্রতিজ্ঞ যে এটাকে খুব দ্রুততার সাথে আমাদেরকে একটা ব্যক্তি খাতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দিতে হবে।